অনেক পেশেন্ট আসছেন খুব অত্যধিক মেনস্ট্রুয়াল ব্লিডিং, ঋতুস্রাব হচ্ছে, অথচ তার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সোনোগ্রাফি, কখনো দেখা গেছে সিটি স্ক্যান, তাতে কোনো টিউমার বা ফাইব্রয়েড বা ওভারিয়ান সিস্ট কিচ্ছু নেই। ওষুধ দেওয়া হচ্ছে, তাতেও পুরোপুরি কিন্তু সারছে না। এক্ষেত্রে সবচেয়ে সন্দেহ ইউট্রাসের মধ্যে পলিপ। পলিপ মানে ছোটো ছোটো গ্রোথ ইউট্রাসের মধ্যে। সেটা কখনো ছোট হতে পারে, কখনো মাঝারি সাইজ হতে পারে, কখনো বড় হতে পারে। কিন্তু যদি ছোট হয় তাহলে কিন্তু সোনোগ্রাফিতে বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়ে না, এমনকি সিটি স্ক্যানেও অনেক ক্ষেত্রেই ধরা পড়ে না। অথচ পেশেন্ট জানতে পারছে না কী কারণে তার ব্লিডিং বেশি হচ্ছে, ওষুধেও তেমনভাবে কিন্তু ফলপ্রসূ হচ্ছে না, রেসপন্ড করছে না। সেক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে সরাসরি ইউট্রাসের মধ্যে ক্যামেরায় দেখা, তাকে বলে হিস্ট্রোস্কোপি। ভয় নেই, তাতে কোনো পেটে কাটাকুটি বা পেটে কোনো সেলাই কিচ্ছু থাকছে না, সবটাই নর্মাল বার্থ প্যাসেজে করা হচ্ছে। ডে কেয়ার পদ্ধতি, অর্থাৎ হসপিটালে 3 থেকে 4 ঘন্টা স্টে আমরা করি উইথ অ্যানাস্থেশিয়া। ইউট্রাসের মধ্যে যদি পুরো ক্যামেরা দিয়ে দেখা যায় তখন সেখানে কেন ব্লিডিং বেশি হচ্ছে, কোনো পলিপ হয়েছে কি না, নাকি ইউট্রাসের ভেতরের স্তরটা ফুলে আছে, এই পুরো ব্যাপারটা আমরা জানতে পারছি। এবং ওই একই সিটিংয়ে আমরা কিন্তু সেই পলিপ হোক বা ভেতরের স্তর ফুলে থাকুক, সবটাকেই আমরাকে রিমুভ করতে পারছি। রিমুভ করে সেটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি হিস্টোপ্যাথোলজি স্টাডিতে, যে সেটা কোনো ক্যান্সারাস কিনা, কিংবা কোনো ইনফেকশন থেকে হয়েছে কিনা, কোনো হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকতে পারে। কারণটা জানলে আমরা সেই কারণটাকে ট্রিট করলে একটা পুরোপুরি আমরা রোগ নিরাময়ের দিকে যেতে পারছি। আরেকটা জিনিস যেটা আজকাল এসে গেছে সেটা হচ্ছে মিরেনা। মিরেনা একটা ওষুধ যেটা আমরা ইউট্রাসের মধ্যে উপস্থাপন করতে পারি। 5 বছর এটা ভেতরে থেকে কাজ করবে। এর কাজ কি? রোজ একটা নির্দিষ্ট পরিমাণ হরমোন রিলিজ করবে। তার ফলে পলিপ বা থিকেনিং, যার জন্য পেশেন্টের অত্যধিক ব্লিডিং হচ্ছিল, সেটা রিমুভ করার পর আর যাতে না হয় সেটা খেয়াল রাখবে মিরেনা। সেই মিরেনা যদি আমরা ইনসার্ট করে দিই তাহলে 5 ইয়ার্সের জন্য এই মিরেনা এই এক্সেসিভ ব্লিডিং বা থিকেনিং বা পলিপ হওয়া থেকে আটকাবে।